কার হ্যাপি বার্থডে ছিল? মার না তোর। নমস্কার বন্ধুরা, মধুমিতাস ডায়েরিতে সবাইকে স্বাগত। তো হঠাৎ ভাবছেন কেন আখ খাওয়া কেকের মধ্যে একটা হ্যাপি বার্থডে লেখা, পুরো কেকটা কোথায়? কেকটা কাটা হয়ে গেছে আমাদের। ভিডিওটা প্রথমে করতে পারিনি কারণ শর্টস বানিয়েছি আর ভিডিও হয়নি, এটাই হচ্ছে মূল সমস্যা। তো যাই হোক, এই যে আমাদের কেক কাটা হয়ে গেছে আর গোটা রেস্টুরেন্ট একবার এমনি এমনি টাচ আপ দিয়ে দিচ্ছি, ঘুরিয়ে দিচ্ছি, ভালো করে দেখাতে পারিনি। এটা হচ্ছে রুবি হোটেল। তো রুবি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো আমরা এসেছিলাম দুপুরবেলায়। তো দুপুরবেলায় কী খেলাম, কিভাবে এনজয় করলাম সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। কেক কাটা হয়ে গেছে, কেক খাওয়াও হয়ে গেছে। তো আমরা সেরকম একটু একটু করে কেক খেয়েছি যেহেতু দুপুরবেলা, আর দেরিও হয়ে গেছিলো অনেকটা। কোনো প্ল্যানিং ছিল না, হঠাৎ করে প্ল্যানিং। আর দাদার খুব শরীর খারাপের জন্য সেরকম কিছু হয়ও না, কিন্তু সেরকম কিছু করতেও পারেনি। তাই দাদাও বলেছিল যে যাও একটু ঘুরেই এসো। তাই বৌদি আমি আমরা যেমন বেরোই তেমনি বেরোতে গিয়ে একটু খাওয়া। তো পন্তুর তো প্রথমে একটুখানি ইচ্ছা কোল্ড ড্রিঙ্কস খাবে, বাচ্চা ছেলে আর কি, যার অনেকটা দেরি হচ্ছিল খাবার দিতে, তাই প্রথমেই একটু কোল্ড ড্রিঙ্কস ও খেয়ে নিল। আমাদেরকেও বলেছিল, কিন্তু আমরা প্রথমেই কোল্ড ড্রিঙ্কস খেয়ে হজম করে কি করবো, কারণ খিদে পেয়েছিল চরম লেভেলের। তো এইদিকে ও কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছে, তার মধ্যেই ফোন করেছে দাদা, ভিডিও কল। তো দাদা তো আসতে পারছে না, দাদার যেহেতু খুবই শরীর খারাপ, নার্সিংহোমে ভর্তি ছিল দাদা, তাই এই যে ভিডিও কলে দেখিয়ে দিচ্ছে দাদাকে একবার, আমিও ক্যাপচার করে নিলাম। তো এই তারপরেই চলুন কি মেনু কি খেলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমেই নিয়েছিলাম স্টার্টারসে ফিশ ফিঙ্গার। তো ফিশ ফিঙ্গারগুলো সত্যি করে খুবই ভালো ছিল খেতে, আর খুব টেস্টফুল ছিল। আর পন্তুর খুব ফেভারিট নাকি ফিশ ফিঙ্গার, আমরা প্রথমে জানতাম না। তো যাই হোক, ও কিন্তু খুব ভালো করে মন দিয়ে ফিশ ফিঙ্গারটাই খেয়েছে, আর কোনো খাবার সেরমভাবেও কিন্তু কিছু খায়নি। কোল্ড ড্রিঙ্কস আর ফিশ ফিঙ্গার এই দুটোইও খুব মন দিয়ে খেয়েছে। তো এই যে ফিশ ফিঙ্গারে ভর্তি ফিশ দেওয়া ছিল, আর টেস্টিও ছিল খুব। চলুন এরপরে যাই মেন কোর্সে কি খেলাম। তো আমি খেয়েছিলাম হাক্কা নুডলস, মানে চিকেন আর ডিম ছাড়া, আর পনির। আমি এই দুটো খেয়েছিলাম, আর ওরা খেয়েছিল, জেঠুমা কি সবসময় খায় কুলচা আর চিকেনের আইটেম, মানে পনির হলেও হয়, কিন্তু ওরা নিয়েছিল চিকেনের আইটেম, আমি নিয়েছিলাম পনির। আর পনিরগুলো দেখুন কি সুন্দর, সব জায়গায় সে লম্বা ডায়মন্ড শেপের কাটে, এখানে স্কোয়ার শেপের কি সুন্দর কাটা, মানে কাটিংটাও বেশ আমার পছন্দ হয়েছে। আর টেস্টিও ছিল, খুব সফট ছিল। অনেক দিন পর আমরা রুবিতে খেতে এলাম। রুবিতে সচরাচর আগে খুব খাওয়া হতো, কিন্তু তখন ভিডিও করতাম না। আর যাবে থেকে ভিডিও করেছি সব রেস্টুরেন্টে খাই, কিন্তু রুবিতে আর খাওয়া হয় না। তো রুবির খাওয়া দাওয়া সত্যি করেই মানে ভালো, আমি কোনো প্রমোশন ভিডিও না, খাওয়ারটা খুব ভালো। তাই চলুন, খাওয়া দাওয়া হয়ে গেছে, সেরকম কিছু নয়, অল্প একটুর মধ্যেই খেয়েছি, অনেকটা বেলা হয়ে গেছিলো। আর এই যে এন্ট্রেন্সটা একটু দেখিয়ে দিই, কেমন ঢুকতে সামনেটা করেছে সেটাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর এই যে দেখুন সামনেটা সুন্দর করেছে, নারকেল গাছ দুটো, আর এদিকে কি সুন্দর একটা লেখা রুবি রেস্টুরেন্ট। তো চলুন দেখতে থাকুন। জন্মদিন ছিল আজকে, কার হ্যাপি বার্থডে ছিল? মার না তোর। মার ছিল, মা কেক কেটেছে। চলো কে নামছে? তোর মা এখন কি যে হিসাব করতে করতে নামছে কেই বা জানে। আর এইদিকে জানেও না আমি ক্যামেরা করছি, তার মধ্যেই পন্তু খাওয়ার আগেই শর্ত হয়ে গেছে, সেরকম কিছু খায়ও নি, তাকে একটা গিফট কিনে দিতে হবে। তো চলুন দেখতে থাকুন। কোনটা নিবি? হেয়ার ড্রায়ার। ও বাবা, কি নোংরা রে সেটটা। ঠিক আছে তো? হ্যাঁ, পছন্দ আছে তো? এসে নেবে। আচ্ছা ঠিক আছে, না বন্ধ করে দিলে ঘুরছে এখন। ও নিয়েছে একটা মেকআপ সেট। তো প্রতিবারই দাদুর কাছে এসে ও কিছু না কিছু নেয় এই খেলনার দোকানটা দিয়ে। আর সকালে খাওয়া দাওয়ার পরে বিকেলবেলায় গেছিলাম সিনেমা। চলুন কেকে আর কি সিনেমা দেখলাম সেটাও দেখাই। অনেক দিন পর আমার সিনেমায় এসেছি। আর ও তো রোজ দিয়ে ছবি তুলে যাচ্ছে। সকালে জন্মদিন, বিকালে সিনেমা। সিনেমা দেখবো, সিনেমার পোস্টারটা, সিনেমাটার নাম কি রে? এই সিনেমাটা আমরা দেখতে এসেছি, অযোগ্য। দুজনে একটা ছবি তুলি, দাঁড়াতো আমার ফোনটা দিয়ে টাকা। আর সিনেমা দেখতে গেছিলাম অযোগ্য। আমি আর সঙ্গীতা নয়, সঙ্গে ছিল শিবুদা আমার হচ্ছে পিস্তত দিদির ছেলে, কিন্তু আমার থেকে যেহেতু অনেকটা বয়সে বড় তাই আমি দাদাই বলি। এই যে শিবুদা। তো আমরা তিনজন শিবুদার উদ্যোগেই আমাদের সিনেমাটা দেখা বা দেখতে যাওয়া, কিন্তু আমারও ইচ্ছা ছিল মন থেকে, সত্যি কথাই বলছি, কিন্তু সময়টা এত অড টাইম বলে দেখতে যেতে পারিনি। তো
তো যাই হোক, এই যে আমরা সিনেমা হলে ঢুকে যাচ্ছি। আর প্রথমে ভেবেছিলাম সিনেমা হলে সেরকম একটা ভিড় হয়নি, সত্যি করেই হয়নি। পরে পরে দেখলাম প্রচুর লোকজন। আর এই যে আমরা বসে পড়েছি, সিনেমা এখনও শুরু হয়নি, আমরা চলে এসেছিলাম একটু আগেই। আর অনেকটা টাইম নিয়ে এদিকে শিবুদার তো হাই উঠে গেছে, যাই হোক ঘুম পেয়ে গেছে মনে হয়, সারা দুপুরটা ঘুমাতে পারিনি। হাই তুলছে তখন। আপনার হাজবেন্ড কি কাজ করেন? একটা প্রাইভেট। যেই আশা নিয়ে গেছিলাম প্রথমে কিন্তু সেই আশাটা পাইনি, তারপরে কিন্তু কিছুক্ষণ দেখার পরে মানে প্রসেনজিৎ আসার পরে যেন ফাটাফাটি। যাই হোক, এত ভালো লেগেছে সিনেমাটা, শেষের দিকটা খুবই ভালো লেগেছে, তাই প্রথম দিকটা বুঝিনি। এদিকে ইন্টারভেল হয়ে গেছে, পপকর্ন কোল্ড ড্রিঙ্কস তো চলেই এসেছে, এটা ছাড়া সিনেমা একেবারেই অসম্পূর্ণ। তো আমরা পপকর্ন কোল্ড ড্রিঙ্কস খেয়ে সিনেমা শেষ করে বাড়ি চলে গেছিলাম। কিন্তু পরের দিন ছিল প্রচুর কেনাকাটা, শিবুদা এলেই প্রচুর কেনাকাটা করেই বাড়ি যায়। ছাতা কিনতে এসেছিলাম মহেন্দ্র দত্ত অ্যান্ড সন্সে, তো ওই মাঝের যে মূর্তি ছবিটা রয়েছে ওটা হচ্ছে মহেন্দ্র দত্ত অ্যান্ড সন্স, আর বাকিগুলো উপরেরগুলো তার ছেলে, আর যেটা নিচে আছে তার নাতি। মহেন্দ্র দত্ত সন্সের যেটা বাঁ দিকে দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে তার নাতি। তো এই যে ছাতা কেনার পর উনিই ডেসক্রিপশানটা দিলেন আর ছবিটা দেখালেন, তাই জন্যই পুরোপুরি আমি ভিডিওটা করে আপনাদেরকে একটু দেখালাম। আর এদিকে শিবুদা তো কোথা থেকে এসছে, হ্যাঁ শিবুদা এসছে আসাম গুয়াহাটি থেকে, ডিমাপুর থেকে। তো চলে যাবে, যেহেতু অনেক কেনাকাটা করে, এই যে তার প্যাকেজ লাগেজ গোছানো হয়ে গেছে, প্রচুর জিনিসপত্র নিয়ে প্রতিবারেই যায়। তো এবারে বাবাও যাচ্ছে। বাবা তো অম্বুবাচীতে প্রতিবার কামাখ্যায় যায়, আগের বারে ভিডিওতে দেখেছেন যে ভাইয়ের বিয়ে উপলক্ষে যেতে পারেনি, তাই এবছর কিন্তু আর তা মিস করবে না। তাই এবছর বাবা শিবুদার সঙ্গেই যাচ্ছে, পিসির বাড়ির দিকটা ঘুরে তারপরে কামাখ্যা মন্দিরে যাবে। তো এই যে বাবাদের সেই ট্রেন, যেই ট্রেন কিছুদিন আগেই অ্যাক্সিডেন্ট হয়েছে, তো সেই ট্রেনেই বাবা আর শিবুদা যাচ্ছে, ওদের রিজার্ভেশন এখানেই। তো বাবাদের ট্রেন চলেও এসছে, আর ছাড়তে এসছি আমি, দিদি, কিট্টু আর জেঠু সবাই মিলে আসে। আর আমরা আসি বাবাকে ছাড়তে প্রতি বছরই মোটামুটি। ট্রেন ছেড়ে দিয়েছে, কিট্টু বলছে মাসি পেছন দিকটা কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে সেটাই একবার দেখার পালা। তো আসলে এই বগিটা নিশ্চয়ই হবে না, কিন্তু ট্রেনটার নামটা এটাই তো, তাই একটু ভয়ই লাগছিল, তাই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। তো যাই হোক একটু ভয় লাগছিল, এই যে তাই কিট্টুকে দেখাচ্ছিলাম এই পেছনটাই হবে। কিট্টু বললো না মাসি ওটা সামনেটা হবে। এই মধ্যেই দুজনের মধ্যে একটু কথোপকথন হচ্ছিল, তাই ট্রেনটার পুরো ভিডিওটাই একটু করলাম যেহেতু পেছনটা দেখার জন্য। কিন্তু বগি তো চেঞ্জ করে দেওয়া হবে। স্টেশন থেকে বেরিয়েই তো সবজি বাজার, তো আরাম সবজি বাজারে টানে। তো নিয়ে নিলাম একটু মাছ, কদিন ধরে একটু মাছ খাওয়া হয়নি, কারণ শিবুদা মাছ মাংস ডিম কিছুই খাচ্ছিল না, তা ওর জন্য আমাদেরও একটু নিরামিষ খাওয়া হচ্ছিল। যাই হোক একটু জ্যান্ত মাছ নিয়ে নিলাম, কাতলার। এখানের কাতলা মাছটা দুর্ধস্ত, আগেও দেখিয়েছি, জামাই ষষ্ঠীর বাজারেও দেখিয়েছি। তো আমরা এখান থেকেই মোটামুটি মাছটা নিই। তো মাছ নিয়ে নিলাম একটু, আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটা জানাবেন, আর ফুল ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। একটু বাটা মাছ আর একটু কাতলা মাছ নেওয়া হয়েছিল। আজকের মতো এখানেই টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।